এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা গ্রামার দর্শন করব, বুঝা গেল? আজকে কাউকে লিখতে হবে না, পুরো ক্লাসের পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা বাড়িতে গিয়ে খাতায় লিখে নেবে। আজকে আমরা সুন্দরভাবে ক্লাসটা বুঝবো, তার মানে খাতা বন্ধ করতে হবে, বইয়ের ব্যাগটায় ঢোকাতে হবে, খাতাটা ওপেন করে রাখবো, কিছু যদি জিনিস মনে হয় আমার নোট করার মতো নোট করব। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য ভীষণ হেল্পফুল। ফার্স্ট ইউনিটের গ্রামার কোনো কিছু বাড়ি থেকে মুখস্থ করে নিয়ে যাওয়ার থাকে না, কি থাকে, গ্রামার বুঝতে হয়। গ্রামার ঝুলিতে ভরে মুখস্থ করে নিয়ে যাওয়ার মতো হয় না, গ্রামার বুঝতে হয়। তো আজকের ক্লাসটা তোমাকে ফার্স্ট ইউনিটে গ্রামারে একদম 100% মার্কস পেতে সাহায্য করবে। সবকটা গ্রামার তুমি পারবে যদি পুরো ক্লাসটা ভালো করে করো। এখানে আমি তোমাদের টেক্সট বইয়ের প্রশ্ন বিচিত্রার বাছাই করা গ্রামারগুলো এক জায়গায় করেছি। এটা যে সাজেশন ভিত্তিক একটা গ্রামার, তো যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো ক্লাসটা পুরো মন দিয়ে সবাই করবো তো? আজকের ক্লাসেও ঠিক যেরকম ভাবে গ্রামার হবে, আগামী রবিবারের ক্লাসেও গ্রামারের আরেকটা সেট আনা হবে, ঠিক আছে? সেখানেও মানে এই দুটো ক্লাস গ্রামার যারা ভালো করে করবে তারা ভীষণ গ্রামারে সমস্তটা পারবে। আচ্ছা, বেসিক গ্রামার তোমরা জানো, একদম পরীক্ষার জন্য তোমাদের যেরকম ধরনের আসতে পারে সেরকম জিনিস নিয়ে আমি সেটের মতো বানিয়েছি, ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, আমরা সিঙ্গুলার প্লুরাল চিনি তো? তাহলে একটা হলে সিঙ্গুলার, দুটো হলে একের বেশি হলে প্লুরাল। তাহলে চাইল্ড কি হয় আমরা জানি তো, চিলড্রেন। ম্যান কি হয়, মেন। অক্স কি হয়, গুজ কি হয়, গিজ। ডিয়ার, ডিয়ার। দেখো ডিয়ার এর কোনো পরিবর্তন হয় না, ডিয়ার সিঙ্গুলারেও বসে প্লুরালেও বসে। এটুকু বুঝেছি সবাই? আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোইং নাউনস। তাহলে জেন্ডার, এই যে নাউন দিয়ে দেওয়া হয়েছে না, এটা কোন জেন্ডারে আছে। জেন্ডার কয় প্রকার? দেখো এখানে জেন্ডার মেনলি দুই প্রকার, একটা হচ্ছে মাস্কিউলিন, একটা ফেমিনাইন, একটা ছেলে মেয়ে। এছাড়াও দুটো জেন্ডার রয়েছে, একটা হচ্ছে নিউটার আর একটা হচ্ছে কমন, বোঝা গেল? তো এর মধ্যে থেকে আমি সেগুলোকে আলাদা করবো। দেখো ছেলে হলে সেটা মাস্কিউলিন, তো আমি আলাদা করেছি। দেখো নেফিউ, নেফিউ তো ছেলে, তাই না? বুল, টাইগার, এগুলো সব হচ্ছে ছেলে, ছেলে মানেই মাস্কিউলিন, মনে থাকবে? আচ্ছা, ফেমিনাইন মানে কি, মেয়ে। এই মাস্কিউলিনকেই বলে মেল আর ফেমিনাইনকে বলে ফিমেল। আচ্ছা, ফেমিনাইনের মধ্যে কি কি পড়তে পারে? লায়নিস, নান, এটা নাম হবে না, নান হবে। নান মানে সন্ন্যাসিনী। হিন্ড, ঠিক আছে? আচ্ছা, নিউটারে কি কি পড়ছে? হ্যাঁ, হিন্ড মানে কি আমি পরে বলছি। কে বলতে পারবে হিন্ড মানে কি? হ্যাঁ, আমি বলছি পরে। তারপর দেখো, যে আমাকে স্যার বললি তার এটাই তো প্রশ্ন ছিল। তারপর দেখো নিউটর, নিউটরে কি হবে? ট্রি, রুম, গ্লাস, মানে যেগুলোর আর কি প্রাণ নেই। এখন তুই বলি স্যার গাছের তো প্রাণ আছে, ওই রকম ভাবে ভাবলে হবে না, গাছ তো এক জায়গায় থাকে, তাই ওকে আমি নিউটরের মধ্যে রাখতে পারি। আর কমন মানে যার মধ্যে দিয়ে কোনো একজনকে বোঝাচ্ছে না, যেমন এই নেফিউ এর মধ্যে দিয়ে কিন্তু মেয়েকে বোঝাচ্ছে না, ছেলেকেই বোঝাচ্ছে। কিন্তু প্যারেন্টের মধ্যে দিয়ে বাবা বা মা কোনো একজনকে কিন্তু বোঝাচ্ছে না, দুজনকেই বোঝাচ্ছে। কমন স্টুডেন্টের মধ্যে দিয়েও কিন্তু বোঝাচ্ছে না ছেলে স্টুডেন্ট না মেয়ে স্টুডেন্ট, সবাইকে বোঝাচ্ছে। তাহলে এটুকু বুঝতে পেরেছি? টিচারও হবে, টিচারের মধ্যে দিয়ে জিনিসটা বোঝা যায় না। তারপর দেখো, আচ্ছা এবার আমরা কি বসাবো? আর্টিকেল। সঠিক আর্টিকেল কোথায় কোনটা বসবে? আউলের প্রথমে কি আছে? ভাওয়েল। ও, তো ভাওয়েল বা ভাওয়েল উচ্চারণ হলে, ভাওয়েল থাকলে হবে না, ভাওয়েল সাউন্ড হলে এন হয়, আর কনসোনেন্ট সাউন্ড হলে, আমি যদি সাউন্ডের কথা বলছি, আউল, আউল ও এর মতো উচ্চারণ হচ্ছে ভাওয়েল সাউন্ড। ভাওয়েলের মধ্যে কি কি বলছে? এই, আই, ও, ইউ আমরা জানি তো। আচ্ছা, আর কনসোনেন্টের মধ্যে বাদ বাকি সব। তাহলে এটা কি হবে? অ্যানাউল। এগুলো বেসিক জিনিস। আচ্ছা, অন ট্রি, ট্রি আছে, তার আগে কি হবে? দা। নির্দিষ্ট গাছের কথা বলছে, নির্দিষ্ট কিছু হলেই দা। তারপরে দেখো বেস্ট, বেস্ট সুপারলেটিভ, যখনই বেস্ট মানে কোনো কিছু সুপারলেটিভ ফর্ম যখনই আসবে তার আগে দা বসে, দা বেস্ট। আচ্ছা, এখানেও দেখো ইনের পরে, ইনের পরে সবসময় দা হয়, যখন এরকম থাকবে ইন, একটা এরকম শূন্যস্থান দিয়ে তারপর একটা নাউন থাকবে, তখন ভাববে দা হবে। হ্যাঁ, ক্লাসের আগে দা বসবে। আচ্ছা, তারপর দেখো বিসাইড, গঙ্গা একটাই আছে, তাহলে কি বসবে? দা। আচ্ছা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি ছিলেন? একজন মহান কবি, একজন, তাই এ। গ্রেট, জি, জি তো কনসোনেন্ট, তাহলে তার আগে কি হবে? এ। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এখানে দেখো যখনই কোনো বার বোঝাবে,
সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, তার আগে যদি শূন্যস্থান থাকে আর যদি বলে আর্টিকেল, এই আর্টিকেল প্রিপোজিশন বসাও, তখন আমরা প্রিপোজিশন হিসেবে কাকে বসাবো? অন। আচ্ছা, তারপর দেখো সিটিং ড্যাশ দ্য ট্রি, তাহলে বসে আছে গাছের নিচে, আন্ডার, আন্ডার মানে নিচে, তাহলে এখানে আন্ডার প্রিপোজিশন বসবে। দেখো বাস স্টপ, এটা একটা ছোট জায়গা না, ছোট জায়গা হলে তার আগে কি বসে? অ্যাট। এই ধরো একটা পৃথিবী, ঠিক আছে, এই হচ্ছে রাস্তা, ঠিক আছে, রাস্তার উপরে বোঝালে অন হয়, আর রাস্তার পাশে ছোট ছোট জায়গাগুলোতে কি হয়? অ্যাট হয়। তাহলে বাস স্টপ এগুলো তো রাস্তার পাশেরই ছোট ছোট জায়গার মধ্যে বসে, তাহলে কি হবে? অ্যাট। আর পুরো দেশের মধ্যে হলে ইন বোঝায়, বা এই রাস্তার পাশে বড় একটা, রাস্তার পাশে তো আর কিছু নেই, কারণ একটা যদি জেলা হয় বা একটা যদি শহর হয় সেটা তো রাস্তা সমেতই হয়, তখন সেগুলোতে ইন হয়। দ্য রিভার ফ্লোজ, তাহলে নদী বয়ে যায়, তাহলে গ্রামের পাশ দিয়ে, সাইড দিয়ে, সেটাকে কি বলে? পাশে বোঝালে বিসাইড। বলে দিয়েছে হেল্প বক্স থেকে নাও কোনটা বসবে। আচ্ছা, তারপরে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স, এই যে বাক্য রচনা করো, গুড। এই বাক্য রচনা এগুলো নিজেরা নিজেদের মতো করবে, এগুলো সহজ জিনিস তো, তাই না? তো আমি আমার মতো করেছি, তোমরা নিজেরা সহজভাবে করে নেবে। এখানে কি আছে? ইয়েস্টারডে। আমাকে যখনই বলবে এই দুটো ভার্বের মধ্যে কোনটা হবে, দুটো হোক বা তিনটে হোক, কোনটা হবে বাছো, তখন আমি দেখবো কোন টেন্স চলছে। আমি দেখলাম এখানে ইয়েস্টারডে আছে, মানে কোন টেন্স? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স হলেই আমাদের পাস্টের ভার্ব দরকার। দেখো ওয়াচেস, এটা প্রেজেন্টের ভার্ব, লাস্টে এস বা ইয়েস থাকলে প্রেজেন্ট টেন্স হয়ে যায়, তাই না? বা ভার্বের ফার্স্ট ফর্ম থাকলেও সেটা প্রেজেন্ট টেন্স হয়ে যায়। তাহলে ইডি আছে, এটা পাস্ট টেন্স, তাই এটা হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো নাও, যখনই নাও দেখাবে না তখনই ভাববে কন্টিনিউয়াস টেন্স। নাও মানে এখন, মানে এখন কিছু একটা হচ্ছে, মানে কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? দ্য চাইল্ড সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ রিডিং। রিড তো হবে না, কখনোই হবে না। চাইল্ডের সাথে যদি রিড হবে না, হলে রিডস হতো, কিন্তু সেই অনুযায়ী তো টেন্স তো হচ্ছে না, নাও আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই এখানে ইজ রিডিং হলো। ও দেখছে না, তুই চলে আয় তো, এদিকে চলে আয়, উঠে আয়, তুই 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 চলে আয়, খাতা নিয়ে চলে এদিকে বস। দেখছিস না? আমি দেখছি তো। যে কয়জন সামনে আছে বাবা, সবাইকে ক্লাস ভালো করে দেখতে হবে। আস্তে, ফোন আছে, এই কি রে তুই, টাচ করিস না, তুই এদিকে চেপে যা, কেউ কাউকে টাচ করবি না। আচ্ছা, তারপরে দেখো লাস্ট উইক, লাস্ট মানে কোন টেন্স? লাস্ট, লাস্ট, ইয়েস্টারডে, এগুলো সব হচ্ছে পাস্ট টেন্স, তাই তো? তাহলে পাস্টের ফর্ম কোনটা? ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। আমরা ভার্বের ফর্ম পাওয়ার দিচ্ছি না। আচ্ছা, তারপর দেখো নাও, এই যে নাও, নাও মানে আবার কি হয়ে গেল? কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে কি বসবে? আর প্লেইং। যদি সিঙ্গুলার হতো ইজ প্লেইং। পরীক্ষার সময় তোমাদের দেবে, তোমরা এই সাবজেক্ট ফাবজেক্ট গুলো ঠিক, তোমাদের এখানে সাবজেক্ট চেঞ্জ করে দিল, তাই না? তোমাদের এখানে অবজেক্ট চেঞ্জ করে দিল, তাতে কি যায় আসে? আমরা তো কনসেপ্ট শিখছি, কনসেপ্ট। আমাদের এই কনসেপ্টের আওতায় পড়লে আমরা আমাদের মতো করে নেবো। এই গ্রামার সবসময় নিজেকে ক্যালকুলেশন করে করতে হয়, কোনো মুখস্থ বাড়ি থেকে মুখস্থ করে গেলে হয় না, পাশের জন্য খাতা দেখেও করতে নেই। তারপর দেখো কি আছে? এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালার, ক্লাসিক্যাল ডান্সকে কি বলে? কথাকলি। এগুলো তো গ্রামারের জিনিস নয়, এগুলো জাস্ট একটা ইনফরমেটিভ জিনিস, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্স, পাংচুয়েশন করতে হয়। পাংচুয়েশন মানে কি? আমরা ইংলিশে লিখি যা খুশি তাই করি, তা করলে হবে না। প্রথম প্রথম অক্ষর বড় হাতে, যেখানে একটু থামছে কমা, যেখানে অনেকটা থামলো সেখানে ফুল স্টপ, যেখানে কারোর কথা বোঝালে ইনভার্টেড কমা করতে হয় না? আচ্ছা দেখো, আচ্ছা এখানে দেখো ওয়ান ডে আছে, হ্যাঁ, ওটা বড় হাতের হবে, যে বড় হাতের করে দেওয়া হলো। হলো ওয়ান ডে বলে একটু থামা হয়, একদিন থামা হলো না, তাহলে থামলে কি করব? কমা বসাবো। আচ্ছা হলো। আচ্ছা, তারপরে দেখো এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেইল, দেখো এখানে কি একটা খণ্ড শেষ হলো, তাহলে এখানে একটু থামতে হচ্ছে, তাহলে কি দেবো? কমা। আচ্ছা, তারপরে দেখো সেন্টেন্সটা এখানে শেষ হলো, তাহলে শেষ হলে কি হয়? ফুল স্টপ। এই যে ফুল স্টপ দিলাম, এটাকে বলে পাংচুয়েট করা, মানে কোথায় কোনটা বসবে ঠিকঠাক ভাবে সেন্টেন্সটাকে ঠিক করে নাও। এই যে WH ওয়ার্ড দিয়ে যখন শুরু হবে তার মানে প্রশ্নবোধক, আর প্রশ্নবোধক হলে লাস্টে জিগাই টিগাই, জিগাই টিগাই মানে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা দেখো এই যে OH, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা ওয়ার্ড, তাই না? তাই এই ধরনের ওয়ার্ড প্রথমটা কি হয়? বড় হাতের হয়, তাহলে ওটা বড় হাতের করলাম। আর এই ধরনের ওয়ার্ড আসলে তারপরে একটা উল্টো আই, মানে যেটাকে বলে এক্সক্লেমেটরি চিহ্ন,
তাহলে বিস্ময়বোধক চিহ্ন, বাংলায় বিস্ময়বোধক বলে, ইংলিশে এক্সক্লেমেটরি বলে। বুঝেছি? তারপরে এই এক্সক্লেমেটরি চিহ্নর পরে যখন কোনো ওয়ার্ড আসবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল। তাহলে এখানে কি করলাম? এম বড় হাতের করে দিলাম, বাদ বাকি যা আছে তাই। এখানে ফুল স্টপ দিয়ে দাও। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এখানেও দেখো প্রথম হাতের, আমি কিন্তু খাতায় দেখতে পাই অনেকে ঠিকঠাক এগুলো করে না, এগুলো এখন থেকে ভালো করে শিখে নাও। তাহলে প্রথম লেটার কি করব? বড় হাতে, তাই তো? তারপরে দেখো ডোন্ট ক্রাই মাই চাইল্ড, এই যে কেঁদো না আমার বাছা। তো এই কথাটা দেখো কেউ বলছে, এই যে সেইড দিয়ে যে ওয়ার্ডটা রয়েছে না, সেইডের আগে যেটা থাকে সেটা কেউ বলে। তাহলে কারোর বলার বক্তব্যটা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। এই যে শুরুতে 6 6 আর শেষে 9 9, বুঝে গেলে? 6 6 9 9, এবং প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে গেল। তারপরে এই যে 9 9 যেখানে শেষ করেছি তার নিচে একটা কমা দিতে হবে। তারপরে সেইড দ্য স্ট্রেঞ্জার যেমন আছে তেমন, লাস্টে ফুল স্টপ না থাকলে ফুল স্টপ বসিয়ে দাও। প্রপার নাউন কাকে বলে? যেটাতে একটা নাম বোঝায়, কোনো একজনকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন সুদীপ্তা, এটা একটা প্রপার নাউন। আর গার্ল বললে সেটা কি হতো? কমন নাউন। কারণ গার্লের মধ্যে দিয়ে শুধু সুদীপ্তাকে বোঝাচ্ছে না, নিশিতাকেও বোঝাচ্ছে, প্রভাকেও বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এবার এর মধ্যে থেকে তোমাকে বাছতে হবে। দেখি বাছি। বিদ্যাসাগর কোনো একজন নির্দিষ্ট কারোর নাম, তাই তো? তাহলে এটা হয়ে গেল প্রপার নাউন। এলিফ্যান্ট কোনো একটা নির্দিষ্ট হাতিকে বলে না, তাহলে এটা হয়ে গেল কমন নাউন। গ্রেপস, গ্রেপস মানে কি? আঙ্গুর ফল। আঙ্গুর ফল তো কোনো নির্দিষ্ট কোনো একজনকে বোঝে না, সব রকম আঙ্গুর ফলকেই তো আঙ্গুর ফল বলে, তাহলে এটা হয়ে গেল কমন নাউন। দামোদর কোনো একটি নদীর নাম। দামোদর, আমি তো গঙ্গাকে দামোদর বলতে পারি না, তাহলে নির্দিষ্ট একটা নদীর নাম, তাহলে এটা হয়ে গেল প্রপার নাউন। দার্জিলিং কোনো নির্দিষ্ট একটাকেই তো দার্জিলিং বলে, তাহলে এটাও প্রপার নাউন। আর স্ট্রিট মানে রাস্তা। রাস্তা মানে কি? যে এই রাস্তাটাকেই শুধু রাস্তা বলে? সব রাস্তাকেই তো রাস্তা বলে, তাহলে স্ট্রিট হয়ে গেল কমন নাউন। যার মধ্যে দিয়ে সবাইকে বোঝায় সেটা হয় কমন, আর যেটার মধ্যে নির্দিষ্ট একজনকে বোঝায় সেটাকে বলে প্রপার। আর কি আছে এখানে? কি করতে বলেছে? রিড দ্য ফলোইং সেন্টেন্স, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট এইদার স্টেট অফ বিং আর কোয়ালিটি অফ মাইন্ড। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝি? যেটাকে ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, মনের অনুভূতি। বোঝা গেল? রাগ হচ্ছে রাগ, রাগকে ছুতে পারবো? রাগী মানুষটাকে ছোঁয়া যায়, রাগকে ছোঁয়া যায় না। রাগ তো রাগী মানুষের ভেতরে থাকে, কি করে ছোঁবো? তাহলে অন্ধকার এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারাচ্ছন্ন, তাহলে কি বলবো? ডার্কনেস। তাহলে অ্যাডাল্টকে কি করব? অ্যাডাল্টহুড। অ্যামেজ, অ্যামেজমেন্ট। ডিস্টার্ব, ডিস্টারবেন্স। কনফিউজ, কনফিউশন। সুইট, সুইটনেস। সবকটার মানে জানি তো, এটা অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন। অ্যাডাল্ট মানে একটু বড়দের বলে অ্যাডাল্ট, তাহলে অ্যাডাল্টহুড 18 বছরের উপরে। অ্যামেজ মানে অ্যামেজমেন্ট, খুব ভালো লাগছে, অ্যামেজমেন্ট। ডিস্টার্ব, ডিস্টার্ব করা, ডিস্টারবেন্স। ঠিক আছে? কনফিউজ, বুঝতে পারছি না কি করব, কনফিউশন। আর সুইট, মিষ্টি, সুইটনেস, মিষ্টতা। আচ্ছা, তারপরে দেখো আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দা শপ, তাই তো? এখানে কি করতে বলেছে? আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল। ও গ্রুপ বোঝাচ্ছে কোনটাকে? দেখো ক্রাউড, ক্রাউড এটা একটা গ্রুপকে বোঝাচ্ছে না? হ্যাঁ, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। এখানে কোনটার মধ্যে দিয়ে গ্রুপ বোঝাচ্ছে? হার্ড। ঠিক আছে? এই যে গবাদি পশুর দলকে বলে। তারপরে দেখো টিম, এটাও তো একটা গ্রুপ। তারপরে যে বাঞ্চ মানে থোকা, এটাও একটা গ্রুপ। তারপর দেখো কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন, ওই যে কালেকটিভ নাউন যেটা আমি করছিলাম, যেটা বলছিলাম, ওই যে বাঞ্চ, তাই না? তো অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ মানে, আগেরটা তো আমরা কালেকটিভ নাউনগুলোকে আলাদা করলাম, এবার এখানে বলছে কোনটার সাথে কোন কালেকটিভ নাউন হয়। যখন আমি গ্রেপস দেখবো, আঙ্গুর ফল, তখন আঙ্গুর ফলে সবসময় থোকা হয়, আর থোকাকে কি বলে? বাঞ্চ বলে। যখন আমরা শিপ দেখবো, শিপ, শিপ কাকে বলে? ভেড়া। ওই শিপ নয়, জাহাজ নয়, শিপ হচ্ছে ভেড়া। তাহলে ভেড়ার দলকে কি বলে? ফ্লক। তারপর বীজ, মৌমাছি, মৌমাছির দলকে কি বলে? সোয়ার্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আছে তো। তারপর দেখো কি আছে? নয়েজি, নয়েজি কে কে কারা খুব নয়েজ করে? ক্লাস। অনেক স্টুডেন্ট থাকলে সেটাকে কি বলে? ক্লাস। আর প্রত্যেকটা অপশন এই যে নিচে আছে, মানে এর মধ্যে থেকে কোথায় কোনটা হবে বসাতে হবে। তো আমরা জাস্ট বুঝবো কোথায় কোনটা বসে, তো সেখান থেকে বসিয়ে দেবো। তারপর দেখো আই এম রিডিং আ বুক, কি করতে বলেছে? সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট ক্যান নট বি কাউন্টেড। বলছে সেই ওয়ার্ডটাকে সার্কেল করো যেটাকে
কাউন্ট করা যায় না, ঠিক আছে। আর আন্ডারলাইন করো, কাকে আন্ডারলাইন করবো? যেটাকে, যেটা গোনা যায়। তাহলে গোনা গেলে আন্ডারলাইন, আর গোনা না গেলে সার্কেল, ঠিক আছে। তাহলে অনেক কটা গুনতে পারছি না, তাহলে এটা কি হবে? সার্কেল। আর একটা দুটো তিনটে গুনতে পারছি, তাহলে এটাকে আন্ডারলাইন। আচ্ছা দেখি বুককে গুনতে পারবো, তাহলে এটাকে আন্ডারলাইন করব। তারপরে কি আছে, আয়রনকে কি করতে পারি? আয়রনকে গোনা যায় না, আয়রন মানে লোহা, লোহা তো ভেতরে কত পরিমাণে কিরকম থাকে জানি না, তো এটাকে কি করব আমরা? সার্কেল। বল কি বললি? হ্যাঁ, ভার হিসেবে হয়। তারপরে দেখো ডগকে তো আমরা কি গুনতে পারবো তো, তাহলে ডগ হচ্ছে আন্ডারলাইন। হেয়ারকে গুনতে পারবো, হেয়ার কি হবে? সার্কেল। তারপরে দেখো কি আছে, এখানে বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্স কেয়ারফুলি এন্ড পুট ইন দ্য আন্ডারলাইন ইন দ্য কারেক্ট ফর্ম। দেখো কোনটা হবে, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। মানে তোমাকে দিয়ে দিল 4টে লাইন, তোরা পেছনে 4জন গল্প করিস না কিন্তু, আমি মাঝে মধ্যেই ভাবছি ওরা হয়তো গল্প করছে, আমি মাথা ঘোরালি, এদিকটা দেখিস। আচ্ছা, যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, যেটা গোনা যায় না সেটাকে বলে আনকাউন্টেবল। কারণ আমার মাথার মধ্যে না সিগন্যাল আসে, আমাদের এমন একটা ভগবান পাওয়ার দিয়ে দিয়েছে, আমি অটোমেটিক আমার সেন্সর কাজ করছে, ওখানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। আচ্ছা কিছু বললি, কি বললি? ও সিসি ক্যামেরা তো আছে, তো ওকে আবার খুলে আমাকে দেখতে হবে, আর আমার মাথার মধ্যে সেন্সর কাজ করছে কে কি ভাবছে বা কে কি করতে পারে, তাই না? আচ্ছা গোনা যায়, আর এটা হচ্ছে গোনা যায় না। তাহলে এই 4টের মধ্যে আমাকে নাউন খুঁজতে হবে, এবং সেগুলো যেগুলো গোনা যায় সেটা গোনা যায় এর ঘরে, যেটা গোনা যায় না না গোনা যায় এর ঘরে। দেখো এখানে কি আছে, মিল্ক, মিল্কে গোনা যায়, তাহলে কি হবে? আনকাউন্টেবল। তাহলে মিল্কের পাশে আমি আনকাউন্টেবল নাউন কথাটা লিখে দিলাম। তারপরে কি আছে, ডোর, এটাও তো একটা নাউন, তাহলে ডোরকে আমরা গুনতে পারি? দরজা কতগুলো ঘরে গুনতে পারবো না, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। সুগার, চিনি গুনতে পারবা? পারবো না, তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে কি আছে, আর কি আছে, চিলড্রেন, চিলড্রেনকে তো গোনা যায়, বাচ্চাদেরকে, তাহলে চিলড্রেন হচ্ছে, আমি সব দেখছি চিলড্রেনকে গোনা যায় তো, তাহলে চিলড্রেন কাউন্টেবল। আর কি আছে, টয়েস, খেলনাকেও তো গোনা যাবে, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। আর কি আছে, মার্কেট, এই যে মার্কেট, কটা মার্কেট আছে, মার্কেটকেও গোনা যায়, তাহলে এটাও কাউন্টেবল। বুঝেছি? তারপরে আচ্ছা এবার দেখো, কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব, মানে এই ভার্বের কারেক্টটা কোনটা সেটাও লিখতে হবে, তাই তো। এখানে কি আছে, ডু, তাহলে আমি কি এখানে ডাস বসিয়ে দেবো বা ডিড বসিয়ে দেবো? না জেনে আমাকে বুঝতে হবে কি বসবে, কেন বসবে। নাও, নাও মানে এখন, তার মানে এখন কোন একটা কাজ করার কথা এখানে বলা হচ্ছে, তার মানে একটা অর্ডার টাইপের কথা, ইম্পারেটিভ টাইপের সেন্টেন্স। তো এখানে ডু আছে, আমরা ডুটাকে ডুই লিখবো, ডু যেমন আছে তেমনই হবে। দেখো ই, বুঝতে পেরেছি? আচ্ছা তারপরে দেখো, দ্য ডোর ড্যাশ ওপেনড, এই যে ওপেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাই না? তো এটা একটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আমরা ভয়েস চেঞ্জ শিখলাম না কদিন আগে, যে অবজেক্ট প্রথমে আসছে, তাই না? এখানে ও ডোর, দা ডোর, সে কি নিজে কোনো কাজ করতে পারে? তাকে আমরা কাজ, মানে অন্য কেউ তাকে নিয়ে কাজ করে, তাহলে এটা অবজেক্ট হিসেবে প্রথমে এসছে, তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার। ডোর সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসতে পারে, আর কি বসতে পারে? ইজ বসতে পারে। আমি যদি পাস্টের ঘটনা বোঝাই তাহলে ইজ ওপেন লিখবো, আর যদি প্রেজেন্টের ঘটনা বোঝাই তাহলে ওয়াজ ওপেন লিখবো, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। কিন্তু ওয়্যার হবে না, আর হবে না, কারণ প্লুরাল হয়ে যাচ্ছে তো, আর এম তো আই এর প্রপার্টি। কিছু বলবি তুই? বুঝেছি সবাই? আচ্ছা তারপরে বলো, কে কি বলছো? কেউ কিছু বলছিস? দেখ, ইউজুয়ালি পুলক ড্যাশ ইজ ওয়ার্ক ওয়েল, তাহলে ইউজুয়ালি মানে সব সময়, প্রায়শই এটা করে, তাহলে সব সময় বা প্রায়শই যদি বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে ডু ভার্বের কি কি ফর্ম আছে? একটা ডু, একটা ডাজ, সিঙ্গুলার হলে ডাজ আর প্লুরাল হলে ডু। তাহলে পুলক সিঙ্গুলার না প্লুরাল? পুলক হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? ডাজ। এই ইউজুয়ালি ওয়ার্ডটার মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে প্রায়শই, মানে প্রায়শই সে এরকমটা, তার মানে তার সব সময়ের ব্যাপার, তাহলে সব সময়ের ব্যাপার বা সারা জীবনের ব্যাপার হলেই প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আই ড্যাশ ওয়ার্কিং, দেখো ভার্বের সাথে
আইএনজি আছে, তার মানে বলছে কন্টিনিউয়াস করো। তাহলে তুমি এখানে আয়ের সাথে কন্টিনিউয়াস হিসেবে কি বসাতে পারো? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এম বসাবে, এম ওয়ার্কিং। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে? ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ বসবে, আই তো সিঙ্গুলার, ওয়াজ বসবে। বুঝতে পেরেছি এটুকু? তারপরে দেখো কি বলছে, সার্কেল দা কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনকে সার্কেল করতে হবে, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি সার্কেল ফার্কেল করিনি, আমি জাস্ট লিখেছি, লিখে উত্তর বসিয়ে দিয়েছি। দেখো এখানে একটা নাউন আছে কি, ফ্লিট। ঠিক আছে, তাহলে ফ্লিট নাউনটা কি? এটা একটা কালেকটিভ নাউন, কারণ দলকে বোঝাচ্ছে না ফ্লিট। আচ্ছা, অনেস্টি, তাহলে অনেস্টি, অনেস্টি তো সততা, ভেতরে থাকে, অনুভব করা যায়, ছোঁয়া যায় না, তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ট্রুপ, ট্রুপ তো একটা দলকে বোঝায়, তাই না? তাহলে ট্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, আর কি আছে? উইজডম, উইজডম হচ্ছে জ্ঞান, যেটা আমাদের ভেতরে থাকে, ভেতরে জ্ঞান রয়েছে, ধরা যাবে না তো, তাহলে এটাকে কি লিখবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটুকু বুঝেছি সবাই? আজকে সেটটা কিন্তু পুরো আমাদের ফার্স্ট ইউনিট কেন্দ্রিক, ভালো করে সবাই দেখো। আচ্ছা, বি ভার্ব বসাতে বলেছে, তাহলে বি ভার্ব কি বসাবো? এম ইজ আর ওয়াজ এর মধ্যে কোনো একটা। সি যেহেতু সিঙ্গুলার তাই কি বসবে আমাদের? ইজ অথবা ওয়াজ, পাস্ট টেন্স হলে ওয়াজ। তো এখানে পাস্ট টেন্সের কোনো ঘটনা বোঝাচ্ছে না, পাস্ট টেন্সে সেরকম কোনো ভার্ব নেই, তাহলে আমি প্রেজেন্ট টেন্স ধরে নেবো, ইজ বসিয়ে দিলাম। তোমাদের কিন্তু খুব বেশি পরিমাণে পরীক্ষা আসে, এরকম একটা ব্র্যাকেটে বি দিয়ে দেবে, তারপর বলবে এখানে কিছু একটা বসাও। নিশিতা মা কি করবে? যা খুশি একটা তুলবে, ওখানে ছুঁড়ে বসিয়ে দেবে। আমরা ওসব করবো না, যখনই বি লিখবে তখনই আমি ভাববো বি ভার্ব মানে কোনগুলোকে বলছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাহলে এই পাঁচটাকে বলছে। হ্যাঁ, তো এবার আমি দেখবো সাবজেক্ট অনুযায়ী এই পাঁচটার মধ্যে কোনো একটাকে বসাবো, সাবজেক্ট আর টেন্স অনুযায়ী। যদি আমি দেখতে পাই পাস্ট টেন্স, তাহলে আমার এই তিনটে নেওয়ার প্রয়োজন নেই, এই দুটোকে তখন আমি দুটোর মধ্যে বাঁচবো। আর যদি দেখি প্রেজেন্ট টেন্স, তাহলে এই দুটোকে নেওয়ার দরকার নেই, এই তিনটের মধ্যে হবে। বোঝা গেল? যদি দেখি প্রেজেন্ট টেন্স, সাবজেক্টে যদি আই থাকে তাহলে এম হবে, আই ছাড়া এম এর কোনো অস্তিত্ব নেই। আর বাকি রইলো ইজ আর, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে, ওয়াজ বসে সিঙ্গুলারের সাথে, ওয়্যার বসে প্লুরালের সাথে। কি সোজা জিনিস, শুধু টেন্স অনুযায়ী বাছাই করব, এর মধ্যে বসিয়ে দেবো। তারপরে দেখো এখানে আছে ডু, তাই তো, আর এখানে আছে লাস্ট। যখনই লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ওয়ার্ডটা থাকলেই সেটা পাস্ট টেন্স, তাহলে এই ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে ডু এর পাস্ট ফর্ম কি হয়? ডিড হয়, তাহলে ডিড বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আছে ব্র্যাকেটে গো। হ্যাঁ, তাহলে গো আছে, তাহলে আমি এখানে কি বসাবো? এখানে গো। কেন গো বসাচ্ছি এটা বলো আমাকে, কেন গো বসাচ্ছি? দেখো দে তো প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, তাহলে গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বাস এটুকু। আর প্রেজেন্ট টেন্স তো, পাস্ট টেন্সের তো কোনো গন্ধ ছন্দ কিছুই নেই। আচ্ছা, তারপরে দেখো দ্য ফুটবল ম্যাচ, দেখো এটা আবার দেখো প্যাসিভ ভয়েস। দেখো ফুটবল ম্যাচ তো নিজে কিছু করতে পারে না, তাহলে সাবজেক্ট হিসেবে প্রথমে বসেছে, কিন্তু এটা সাবজেক্ট নয় অরিজিনালি। এখানে দেখো বাই দিয়ে রয়েছে, দেখেছো? সিন বাই মেনি পিপল, বাই মেনি পিপল মানে অনেক মানুষের দ্বারা ফুটবল ম্যাচ দেখা হয়, তাহলে বাই দিয়ে ওই যে হয় না, আমরা ভয়েস চেঞ্জ শিখলাম, তার মানে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে কাউকে বসাবো আর ভার্বের থার্ড ফর্ম হবে। হ্যাঁ, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিজার এর মধ্যে কাউকে বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম হয়। কখন এটা করবো? যখন বলবে ব্র্যাকেটে বি বসাও, বি ভার্ব। বি ভার্ব বলছে তো, তাহলে বি ভার্ব কি হবে? ওয়াজ ওয়ার এর মধ্যে কোনো একটা পাস্ট টেন্সের জন্য বসাতে পারি, যেহেতু ফুটবল ম্যাচ সিঙ্গুলার তাই ওয়াজ বসিয়ে দিলাম। যদি প্লুরাল হতো তাহলে ওয়্যার বসিয়ে দিতাম, যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে ইজ বসাতাম, প্রেজেন্ট টেন্সে যদি প্লুরাল হতো তাহলে আর বসাতাম। বুঝতে পারছি? তারপরে দেখো বক্স থেকে নিয়ে ফিল আপ করতে বলছে, তাহলে সি হ্যাজ এ ড্যাশ কার্ট, আমি একটা কালার এখানে বসিয়ে দিলাম, কালার বলছে নেই, আচ্ছা নিয়ে বসিয়ে দেবো। আচ্ছা, তারপর দেখো হেল্প আস টু ক্রস রিভার, তাহলে আমাকে সাহায্য করো, রিভারটাকে তো ক্রস করতে হবে, তাহলে কি বসাবো? হেল্প। আচ্ছা, শিপ সবসময় কি করে? সেইল করে, শিপস প্লুরাল তাহলে সেইল হবে, যদি শিপ সিঙ্গুলার শুধু শিপ থাকতো তাহলে এটা সেইলস হতো। বুঝে গেল? আচ্ছা, তারপর সেভ আওয়ার কি, আর আমাদের পৃথিবীকে বাঁচাও। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে হবে। দেখো এই যে ওয়ান, ও ভাওয়েল না, তাহলে ভাওয়েল আছে মানে অ্যান হবে, কিন্তু অ্যান হবে না, কেন? কি হবে? এ হবে। কেন হলো? কারণ যদি উচ্চারণটা ওয়া হয় আর কি হয়?
ইউ। এই ইউ আর ওয়া উচ্চারণ হলেই তোমার এ বসবে, এন বসবে না, এটা মনে রাখতে হবে, ভাবেল থাকুক আর ছাবেল থাকুক। তো ও এটা উচ্চারণটা কেমন হচ্ছে, ওয়া হচ্ছে না, ওয়া হলেই এ বসবে। এ দেখো ইউ আসছে, ইউ, ইউ তো ভাবেল, কিন্তু উচ্চারণটা কেমন আছে, ইউ, ইউ। তো ইউ এর সাথে কি হবে এখানে, এ হবে, এন হবে না। তারপর দেখো এইচ কনসোনেন্ট, কিন্তু এ হবে না, কি হবে, এন। কারণ উচ্চারণটা হনারেবল নয়, এটা হচ্ছে অনারেবল। অ হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই এটা কি হবে, এন হবে। সি অ্যারাইভ ড্যাশ আওয়ার লেট, দেখো এই যে আওয়ার, এটা আওয়ার, তাহলে কি হলো, এন হলো। কেন, এইচ কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণটা যেহেতু ভাওয়েলের মতো। তোমাদের পরীক্ষা যদি আর্টিকেল দেয়, তোমাদের পরীক্ষা যদি আর্টিকেল দেয়, দেখবি এগুলোর মধ্যেই দিয়েছে, মানে এই ওয়ার্ড গুলোর মধ্যেই দেবে। এই ওয়ার্ড গুলো ভালো করে দেখে রাখো, কারণ আর্টিকেল যখনই দেয় তখন সবাই জানে যে এই বাচ্চাগুলো ছোটবেলায় শিখেছে যে ভাওয়েল হলেই হ্যান বসে, কনসোনেন্ট হলেই এ বসে। কিন্তু ওরা জানে না এটা, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, কারণ তারা বিদ্যানিকেতনে পড়ে। কারণ ওখানে বলা হয় ভাওয়েল হলেই হবে না, ভাওয়েল সাউন্ড হতে হবে, কনসোনেন্ট হলেই হবে না, কনসোনেন্ট সাউন্ড হতে হবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ, ভাওয়েল সাউন্ড হলে এন। আমরা বোকা হব না, ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? তারপর দেখো ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। কেউ পাশের জন কথা বলতে চাইলেও তুমি তার সাথে কথা বলবে না, চুপ করে থাকবে, তাকেও এরকম আঙুল দিয়ে চুপ করাতে হবে। কারণ সবাই তো পড়াশোনা করতে চায় না, তুমি তো চাও, তুমি তার জন্য ডিস্টার্ব হবে না। কেউ ডিস্টার্ব করলে আঙুল দাও, কারণ এই ক্লাসটা তুমি আর পাবে না। আচ্ছা দেখো, এগুলো কিছু সিনোনিমের কিছু ওয়ার্ড, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখলে ভালো হয়, তোমাদের আনসিন থেকে তুলে ধরতে দেবে। তো এগুলো আমি এখন করাচ্ছি না, কারণ আনসিন প্যাসেজে এরকম একটা ওয়ার্ড দিয়ে দেবে, বলবে এরকম একটা সিমিলার ওয়ার্ড তুমি খোঁজো আনসিন প্যাসেজে কোথায় আছে। তো সেই রকম একটা ওয়ার্ড তোমাকে খুঁজতে হবে। যেমন ফ্রাইটেন, ফ্রাইটেন মানে কি, ভয় পাওয়া। তো এরকম একটা ওয়ার্ড আনসিনে ছিল, সেটা হচ্ছে স্কেয়ার্ড। তাহলে ভয় আর স্কেয়ার্ড একই জিনিস, দুটোকেই ভয় পাওয়া বলে। তো এইরকম জিনিস, এগুলো আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি, ক্লাস 6 থেকে ক্লাস 10 ইংলিশ সাজেশন, তার মধ্যে ক্লাস 6 থেকে 9 ফার্স্ট ইউনিটের সাজেশন করা হয়েছে। ক্লাস 10 এর তো মাধ্যমিকের সাজেশন আমাদের থেকে অনলাইনে বহুজন নিচ্ছে, কিন্তু আমাদের নিচু ক্লাসের আমাদের থেকে সাজেশন নিচ্ছে। তো তোমাদের সেই সাজেশন দেবো, যেখানে ইংলিশের সাজেশন পাবে, যেখানে সিন থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সমেত থাকবে, আর কি থাকবে, কিছু ইম্পর্টেন্ট আনসিন থাকবে যেগুলো আসতে পারে তোমাদের, আর কি থাকবে, কিছু রাইটিং ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের স্কুলে দিতে পারে উত্তর সমেত থাকবে, আর কিছু গ্রামার যেরকম ধরনের তোমাদের পরীক্ষা আসতে পারে, সেই গ্রামার হচ্ছে এই গ্রামার গুলো। তো সেই সাজেশন তোমাদেরকে আমি আগামী 1-2 দিনের মধ্যে দিতে চলেছি, ঠিক আছে, এবং এটা অনলাইনে আমি অনেককে দিয়েছি, অনেকে আমাদের থেকে নিচ্ছে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। দেখো এস, তো এস দেখে আমরা ভাববো এ হবে, হবে না, এস উচ্চারণ করতে গেলে এ চলে আসছে, এস এ, এ চলে আসছে, এ আসলেই আমরা কি করব, এন। তারপর দেখো ও ডিআই, ও ভাওয়েল, ভাওয়েল হলে এন। এখানে এইচ অনারেবল, অ, তাহলে কি হবে, এন হবে। ইউনিভার্সিটি আগেরটার মতো, একই তো। আমি বললাম তো আর্টিকেল কনসোনেন্ট হলেই কিন্তু এগুলো খুব পাবে, কমন ওয়ার্ড, এগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই গ্রামার গুলো, তাই আমি তোমাদের সামনে দিয়েছি। আচ্ছা নাম্বার চেঞ্জ, দেখো সিঙ্গুলার কে প্লুরাল করতে হবে, তাই তো, তাহলে জু কে কি করব, জুস, লাস্টে এস বসিয়ে দেবো। কুইজ, কুইজেস। মাউস কে কি বলে, মাইস। ব্রাদার কে কি বলে, ব্রাদার্ন না ব্রাদার্স, কোনটা হবে, দেখা যাক কোনটা হয়। একটা দুটো তো একটু না বলে যেতে হবে আমাকে, তাহলে তো ভেতরে একটু কিউরিয়াসিটি থাকবে, দেখি তো, আমি ফাইন করে পরের দিন স্যারকে বলবো যে কি হতে পারে। আচ্ছা তারপর দেখো চাঁদের মধ্যেও তো গর্ত আছে, তাই না। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। আচ্ছা দেখো ডু আছে, আমরা ডুই বসিয়ে দেবো। কেন বসালাম, নাও প্রেজেন্ট টেন্স বলছে, আর ডু ইট নাও, ডু ইট নাও, মানে তোমাকেই বলছে করতে, তুমি এটা করো, তাহলে তুমি, তোমার সাথে ইউ এর সাথে কি হয়, ডু হয়, তাহলে ডু। তারপরে দেখো এখানে আছে বি ভার্ব বসাও, ঠিক আছে, তোমাকে দিয়ে দিল দা ম্যাচ ইজ, আর তারপর দিল ভার্বের থার্ড ফর্ম, তারপর বললে এখানে একটা বি ভার্ব বসাও, তখন তুমি বি ভার্ব হিসেবে সবসময় বিং বসাবে। আচ্ছা তারপর দেখো হি, হি এর সাথে কখনো হ্যাভ হয়, হয় না, হি এর সাথে সবসময় হ্যাজ হয়, কারণ হি তো সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে হ্যাজ হয়।
তারপর দেখো দা হেডমাস্টার ইজ, এখানে আছে গিভ। ইজ এর পরে ভার্বের দুটো ফর্ম হতে পারে, একটা আইএনজি আর একটা ভার্বের থার্ড ফর্ম। মানে আমি বলতে চাইছি যদি এখানে ইজ অথবা এম অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার এইসব যদি থাকে, তারপরে যদি একটা শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে দুটো জিনিস বসতে পারে, একটা যে ভার্বের থার্ড ফর্ম আর একটা ভার্বের আইএনজি। তাহলে আমি স্যার কি করে বুঝবো কোনটাতে ভার্বের থার্ড ফর্ম হবে আর কোনটাতে ভার্বের আইএনজি হবে? শিখে নাও। যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তাহলে ভার্বের আইএনজি, আর যদি প্যাসিভ ভয়েসে হয় ভার্বের থার্ড ফর্ম। স্যার অ্যাক্টিভ প্যাসিভ কি করে বুঝবো? আমি তো ভয়েস চেঞ্জ করেইছি। কর্তা নিজে কাজ করলে অ্যাক্টিভ, আর কর্তা নিজে না কাজ করলে সেটা হয় প্যাসিভ। তাহলে দা হেডমাস্টার, হেডমাস্টার কি কাজ করতে জানে? জানে তো, সে কাজ করছে, অ্যাক্টিভ ভয়েস মানেই ভার্বের আইএনজি। আর যদি এখানে কোনো একটা বস্তু থাকতো যাকে নিয়ে অন্য কেউ কাজ করছে, সে লাস্টে বসে আছে, তখন সেটা হয়ে যেত প্যাসিভ, তখন ভার্বের থার্ড ফর্ম। যা বললাম মনে মনে আর একবার নিজে রিপিট করে নাও। আচ্ছা দেখো এবার দেখো কি সুন্দর শূন্যস্থান, কোনটা হবে কোনটা হবে। তো এইগুলো যখন করতে দেবে, এগুলো সব থেকে সহজ, বেশিরভাগ ছেলে মেয়ে মুখস্থ করে, পরীক্ষায় গিয়ে কিছুই কমন পায় না। বোঝা গেল আমাদের পদ্ধতি? আমরা এখানে কিন্তু যেটা শিখছি, কি শিখছি? পদ্ধতি, সিস্টেম, কিভাবে আমরা উত্তরে যেতে পারি। যখনই এভরি ওয়ার্ডটা থাকবে তার মানে প্রতিদিনের ব্যাপার, মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্সের ভার্ব হবে, তাহলে মাই ফাদার সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস বাই এস থাকবে, হয়ে গেল। বাকিগুলো নেব নেব না। আচ্ছা ইট, আচ্ছা দেখো ফর, ফর যখনই থাকবে, ফর যখনই থাকবে তখনই একটা টেন্স একদম নির্দিষ্ট। যদি ফর অথবা সিন্স এই দুটো যদি ওয়ার্ড থাকে, সব সময় কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফরমেশন কি? হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। দেখি আছে নাকি? এই তো হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। হ্যাজ কেন হলো? কারণ ইট তো সিঙ্গুলার। বাকি দুটো কি নেব? আচ্ছা তারপরে দেখো নাও, এই নাও মানে এখন কোনো কিছু ঘটছে, মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এর মধ্যে একটাই রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফরমেশন, তাই তো ইজ রাইটিং। হেলান দিও না বাবা, সোজা হও। তুমি হেলান দেওয়ার মতো কাজ করোই নি, তুমি সুখে থাকতে চাওই নি। আচ্ছা তারপরে দেখো গো, তাই তো, দে ড্যাশ টু দা প্লেগ্রাউন্ড, তাহলে এটা কি হবে? গো হবে। কেন গো হলো? কারণ দে তো প্লুরাল, তাহলে প্লুরাল হলে ভার্বের শেষে এস বাই এস বসে না, ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আর টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, কোনোভাবে পাস্ট টেন্স তো বোঝাচ্ছে না, প্রেজেন্ট টেন্স, তাই গো যেমন আছে গো তেমনই বসে গেল। আচ্ছা ইউজুয়ালি মানে সাধারণত, পুলক, এটা কি হয়ে গেল একটু আগে? আমি কি হয়ে যাওয়া জিনিস আবার করাচ্ছি? আচ্ছা ঠিক আছে, পুলক, তাহলে পুলক তো সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে, তাহলে ডু তো হবে না, কি হবে? ডাজ। বোঝা গেল? কারণ প্রেজেন্ট টেন্স যেহেতু বোঝাচ্ছে। আচ্ছা এগুলো তো, আচ্ছা এটা একটু দেখে নাও। দেখো পুলিশম্যান, যখন অনেক লোক থাকে, পুলিশম্যান অনেক পুলিশ, পুলিশের দলকে বলে পোজ। আচ্ছা ভেড়ার দলকে একটু আগে আমি বললাম ফ্লক, আর মৌমাছির ঝাঁককে বলে সোয়ার্ম, আর নয়েজি জিনিসটাকে কি, ক্লাসটা হয় নয়েজি। নয়েজি মানে চেঁচামেচি, চেঁচামেচি করো না তোমরা, ঠিক আছে? ব্যাস, তো আমাদের ক্লাস আজকে খতম, টাটা বাই বাই। সবাই বুঝতে পেরেছি? তো গ্রামার আমরা আজকে কিন্তু বুঝলাম, এটা কিন্তু গ্রামার দর্শন হলো, মানে ভালো করে আমরা অবজার্ভ করলাম। পরীক্ষার সময় গ্রামার আমরা কমন পাবো না, কমন টাইপ পাবো, মানে এই টাইপের গ্রামার তোমরা পাবে। তখন যেন এই কনসেপ্ট গুলো মাথায় যেন ঘোরে যে স্যার কোনটা কিভাবে উত্তর করলো, তাই না? আমি কি শুধু উত্তর মেলালাম, দেখো বাবা এটার উত্তর এটা হবে, এটার উত্তর এটা হবে, এসব করলাম? কেন হবে, কেনটা বোঝালাম। এই কেনটা কেন প্রয়োজন? কারণ পরীক্ষার সময় তোমাকে একটা গ্রামার দেবে, তোমায় গ্রামার কোনো মুখস্থ করে যেতেই হবে না, হবে? তখন আমাদেরকে করতে হবে। তাই ইংলিশ পরীক্ষা যখন তোমরা স্কুলে দিতে যাবে, কিভাবে প্রিপারেশনটা নেবে, আমি তোমাদের একটা সাজেশন বানিয়েছি, যেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, যেটা তোমরা এক ঝলক দেখে গেলেই পরীক্ষা সব পারবে।
তবুও সাজেশন স্যার আমার কাছে নেই, তাহলে আমি কি করে করতে পারি? দেখো তোমরা যারা আমার কাছে পড়েছো বা পড়ো, তোমাদের তো আমি টেক্সটটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার টেক্সটের প্রশ্ন উত্তরগুলো কি মুখস্থ করতে থরেই বসবো, একবার করে দেখে নেবো। আর আমাদের প্র্যাকটিস সেটে ওই ধরনের সিন যেখানে বসবে সেইগুলো আমাদেরকে কিভাবে আমরা প্রশ্নের লাইন ধরে করতে পারি, যেটা তোমাদের ক্লাসে শিখিয়েছি সেই অনুযায়ী পরীক্ষায় করতে হবে। আনসিন তো কমনের কোনো ব্যাপার নেই, তবু আমি আমার সাজেশনে আনসিন কমনের একটা অংশ দিয়েছি, যে 5-6টা আনসিন যার মধ্যে থেকে আসার চান্স বেশি, ওই আনসিন গুলো একটু পড়ে বেঙ্গলি মিনিংটা বাড়ি থেকে জেনে যেতে হবে। আর কি গ্রামার, গ্রামার তো এই জিনিস দেখতেই পাচ্ছ, গ্রামার বুঝে গেলে পরীক্ষায় যে কোনো গ্রামার পারবা, এগুলো তো মুখস্থ করে যাওয়ার কিছু না। মুখস্থ কোনগুলো করতে হবে, যেগুলো আমি তোমাদের রুলস ফরম্যাট যেগুলো তোমাদেরকে দিয়েছি, যেগুলো তোমরা প্রতিদিন পড়া দাও, ওইগুলো ভালো করে করতে হবে। আর একটা পার্ট হচ্ছে রাইটিং, রাইটিং তো লেখানো শেখানোও হচ্ছে, আর আমি সাজেশনের মধ্যে রাইটিং সুন্দর করে গুছিয়ে দিয়েছি, যে রাইটিং গুলো ফার্স্ট ইউনিটে আসতে পারে। তো সমস্ত রকম ভাবে আমি চেষ্টা করছি ফার্স্ট ইউনিট যেন সবার পুরোতে পুরো নাম্বার হয়। তো ইংলিশে আমাদেরকে সবাইকে ছক্কা মারতে হবে। কি মারতে হবে? কি মারতে হবে? পরীক্ষা যেন আমরা পুরোতে পুরো পাই।